এই স্পটটা দেখলে আপনাদের মন ভরে যাবে। তো এখানে আসসালামু আলাইকুম গাইস, তো আমরা এখন চলে যাচ্ছি নতুন একটি প্লেসে। তো আপনারা যদি আমাদের নতুন প্লেসটি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। তো গাইস দুইটাই শুরু কাইজার ঝগড়া লাগছে, তো তখন দুটোরে কিন্তু লাত্তি দিয়া গাড়িতে নামিয়ে দিব। আরেকবার যদি ডিস্টার্ব করিস চুপচাপ গাড়িতে বসে থাক। তো গাইস মোটর পাশারা একটু বড়, এই জন্য সে জিকির খান বসতে পারতেছে না, তো সেই জন্য মোটুকে বকাবাজি করতেছে। তো আমরা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই জঘন্য খারাপ রাস্তা। এই খারাপ রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি। তো আমরা মোটু, তুই কি তোর কি সমস্যা হচ্ছে নাকি বুঝতে? তো গাইস জিকির খান পিছনে বসেছে, এই জন্য তার সমস্যা হচ্ছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখানে আইসি পড়লাম, তো আমাদের গাড়িটা আজকে ঢুকাইতে দিচ্ছে না। এই মোটর চলো গাড়িটা দেখে আসি। এইমন ভাই কিছু বলো, আমরা গাড়িটাতে ঢুকতে দিল না। ভেরি স্যাড। পরিচিতি নাই দেখে আমরা ঢুকতে পারতাছি না। তুই এভাবে কথা বলিস কেন? তুই এই স্টাইলে কথা আমি বল। এই স্টাইলে রিডিং কইরা কি করব? গাইস সে শুদ্ধভাবে কথা বলতেছে, কেন বলতেছে? তো গাইস আমরা এখন চলে আসলাম আমাদের স্পটে। আপনারা এই স্পটটা দেখলে আপনাদের মন ভরে যাবে, বুঝছেন নি গাইস? তো দেখতেই পাচ্ছেন জিকির খান যেহেতু বলছে, অনেক খুশি হয়ে গেছি গাইস এই জায়গায় এসে। তো তুই কি এই মোটো কিছু বলো না কেন? তো তুই কি এই প্রথম এই জায়গাতে আসছিস নাকি আর আগে আসছিলি? না না, আর আগে আসি না, এই প্রথমে আমি এই জায়গায় এসেছি। তো তোর কাছে এই জায়গাটা কিরকম লাগছে? অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই জায়গাটার নাম কি, যাতে আমার ফলোয়ার যাতে এসে ঘুরে যেতে পারে। নাম, জায়গার নামটা বলো। জায়গার নামটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি পিছনে। এটা হচ্ছে আপনার কাঞ্চন রোডের দিকে। তোর কাছে কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে। ভালো লাগছে। তো ঠিক তোমার আছে গাইস, তো মনে আমাদের হচ্ছে মোটু খানেরও জায়গাটা ভালো লেগেছে। তো বন্ধু এদিকে আসো, তোমার কেমন লাগছে জায়গাটা বলে দাও। ভেরি নাইস, হুম, অনেকই সুন্দর। তুমি এই স্টাইলে কথা বলো কেন? তোমাকে নাম না তো করছি। গাইস আমরা এখন চলে যাব আমাদের মেইন স্পটে। আপনারা দেখতে চাইলে আমাদের সাথে আসেন, আমাদের ফলো করেন, ফলো মি। গাইস চিল জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। যদি আমাকে বলতো সারা রাত এখানে ঘুমিয়ে পড়তে, তো গাইস ঘুমাই গেল কোনো সমস্যা নাই, কারণ এখানে যেই পরিমাণ বাতাস, তো বাতাসে আমরা হারিয়ে যাচ্ছি। তো গাইস বাতাসে আমার বন্ধু ঘুমাই লইলে, কিন্তু আমি এত মতন না, আমি বাতাসে ঘুমাইতাম না। আমি ঘর ছাড়া আমি ঘুমাইতে পারি না, কারণ আমি বাতাসে ঘুমাইলে আমার ফিল হয় না। তোমরা গাইস দেখতে পাচ্ছেন আমার বন্ধু চিঠি পাগল হয়ে গেছে, কি থেকে কি বলতেছে সে নিজেই বলতেছে না। তো তুমি কিছু বলো জিকির খান। আমি কি বলবো, ইমন ভাই তো এক নম্বর পাগল। ইমন ভাই টেবিলে বাতাসে ঘুমাইতে পারবো না, বাতাসে তো আমারই ঘুমাইতে মন চাইতেছে। তাহলে guys, তুমি ঘুমাও, তুমি ঘুম আমি দেখি। তো গাইস দেখতে guys, পাচ্ছেন এটা আবার কি সবাই, বলে? তো দেখতেই পাচ্ছেন সবাই গাইস পাগলের বেশে পাগল হয়ে যাচ্ছে, পাগলের মতো কথা সিটি বলছে। তো গাইস সে অরিজিনালি চিঠি, সেজন্য একটু বেশি কথাই বলে। তো এখানে একটা মাত্র লোক ভালো আছে, সে হচ্ছে আমাদের মোটু খান। তো মোটু খানের কোনো কথাবার্তা বলতেছে না, সে শুধু নীরবে হাঁটছে, আমাদের কথা শুনছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন প্লেসটা খুবই সুন্দর। এই যে দেখেন, এই যে এখানে আপনার বিশাল বড় লেক, এখানে আপনার চতুর্দিকে কি সুন্দর গাছগাছালি ভরা। তারপরে এদিকে চতুর সাইডে আপনার পুরো বিশাল বড় মাঠ এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। তো এখানে আপনার ওই যে দেখতে পাচ্ছেন আরেকটা স্পট, ওই গাছগুলো আপনার দূরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে আপনার মোটামুটি আরও বড় এরিয়া আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের গাড়িটা এখানে ঢুকাইতে দেয় না, সেজন্য আপনার সমস্যা হচ্ছে। আমরা গাড়ি যদি নিয়ে আসতে পারতাম তাহলে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাতে পারতাম। দেখেন গাইস জিকির খান পোজ ধরছে, অন্য ঠিক আছে। নাইস গেট আপ, আবার গেট আপ ধর দেখি। নাইস গেট আপ দেখেন জিকির খান গেট আপ ধরছে। এই গেটআপটা আমি নতুন শিখছি, তো আমি তো গেটআপ সেটা পারি না, এই জন্য আমি নতুন গেটআপ শিখতেছি, বুঝছো নি? তাহলে তুমি বুঝি আমি, তুমি একটা সেলফি লও। আচ্ছা তো গাইস এখন আমরা একটি সেলফি তুলবো। তো গাইস আমরা এখন চলে আসলাম এক মরুভূমিতে। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় আমরা এখন চলে মরুভূমি। এসেছি সৌদি আরব মরুভূমিতে। গাইস আপনি যদি আসতে চান আসেন, আমরা এখন খুব ফিট পাচ্ছি, আমরা ফিট পাচ্ছি। আপনাদের মধ্যে আপনারা আসতে পারেন। আমরা এখন ঢুকে যাব এই যে সৌদি আরবের আরব আমিরাতের দেশের ভিতরে। এখন এই খেজুর গাছ, আজুর গাছ, মাজুর গাছ, তাল গাছ, সব গাছ আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, আসেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সৌদি আরবের এক মরুভূমিতে। কই আসছি আমরা? আমরা একটা মরুভূমিতে এসেছি, চলে আসো। খেজুরের বাগানে এসে পড়েছি গাইস। তো গাইস মোটো আমরা কোথায় আসছি বলতে পারো তুই কি জানো? তো কোথায় এটা হলো সৌদি আরব মরুভূমি, সাহারা মরুভূমিতে আমরা চলে আসলাম। তো এই দেখেন গাছটা সেরকম, প্লেসটা নাইস অস্থির। আচ্ছা আমার একটা ভিডিও লয়ে দে।
আর জিন্দগি তো করবি তুই একটু খেলাম আর করবি কর জীবনও করতাম না আর জীবন আগতম তো গাইস সে একটি ভুল করেছে তার জন্য তাকে থাপ্পড় দেওয়া হয়েছে তো সেই জন্য সে মাপ চেয়েছে কি জানি চুরি করা হইল এ চোর দেখেন গাইস চোর পাচ্ছি এখানে চোর পেয়েছি কি জানি চুরি করছে গাছ থেকে এই চোর তুই এখানে কি করে এই চোরকে ধর এই চোরকে ধর চোরকে মার চোরকে ধরে এখানে কি চুরি করস কি চুরি করস আরে ভাই, চুরি করি না তো। আর করবি না চুরি কর আরে, গাইস আগে আমার তো কথাটা guys, ওই না লাও তো মিয়া। দিছে, আমি তো- ওই না কি জানি একটা দেখছে লাগে না ও লইলাম সরি ভাই সরি তো গাইস আমি ভুল করে চোর ভেবে তাকে মেরে দিয়েছি তার জন্য তোকে ক্ষমা চাচ্ছি তাহলে ওই যে হ্যাঁ যেন খারে মুছে এই তুই মুচ্ছস কিনা এখানে মরবুতে তুমি মুচ্ছস কেন এখানে তুমি আর মুদবি ক আর মুখ কান ধর বস তোকে আসছে মাফ করে দিয়েছি যা আর কার করবে না তো গাইস আমরা এখন আমাদের এই ঘোরাফেরা থেকে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো এখানে প্রায় 1.5-2 ঘন্টা কাটালাম চারজন রিল্যাক্সে ঘুরলাম ফিরলাম তো এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাব তো গাইস আজকের ব্লগটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে